এই যে আগুনে পুড়ে কালশি বস্তি পুরো ছারখার হয়ে গেছে, আপনার ঘরটিও সম্ভবত আগুনে পুড়ে ছাই। এখন আপনাদের শেষ সম্বল কি? আপনাদের মাথা গোঁজার ঠাঁই কি? ভাই আমাদের কোনো শেষ সমল নাই এখন ভাই। আমাদের এখন আমরা পথের ভিখারি হয়ে গেছি ভাই। আমার একটা মেয়ে নিয়ে খালি একটা কাপড় নিয়ে ভাই আমরা ঘর থেকে বেরিয়েছি। আমাদের খাওয়ার মতো পড়ার মতো কোনো কিছুই আমাদের ঘরে রাখি নেই ভাই। যা ছিল আমার ঘরে সবই ভাই পুড়ে গেছে, আমার ঘরে কিচ্ছু নাই ভাই। আমরা এখন পথের ভিখারি হয়ে গেছি ভাই, নিঃস্ব হয়ে গেছি আমরা। আমরা এখন চাই ভাই, আমরা এখন থেকে এই যে সকাল থেকে আমরা এনে কালকে রাত থেকে ভাই এখানে বসে রয়েছি। আমাদের এখন তোর কেউ এসে বলে নাই যে নাও তোমরা এক কাপ চা খাও, কিংবা তোমাদের এই ছোট ছোট বাচ্চাকে কেউ কিছু খাওয়াও। এখন তুই আমাদের এই বাচ্চারা একটা কিছু খায় নেই, কিচ্ছু খাই নাই। আমি তো কালকে রাতের থেকেই আমাদের কোনো খাবার দাবার কোনো কিচ্ছু নেই। আমরা এখানে ভিখারির মতো ভাই বসা রয়েছি, সবার দিকে চায়া বসা রয়েছি। কি করব ভাই, কালকে বাদে পরশু দিনই আমাদের বাচ্চারা যেটা কাপড় চোপড় পাবে একটা কিছু নিয়ে যে আমরা করবো ভাই, কিচ্ছু নেই আমার ঘরে। আমার ছোট একটা মেয়ে ঘুমেছিল, এই মেয়েটারে নিয়ে আমি খালি বাইরে গেছি ভাই। আমরা আর কি করবো, এত মানুষ কই যাইবো, কই কি করব। আমরা একটু সরকারের কাছে একটু চাই আমাদের জন্য একটু পুনর্বাসন দিয়া দেয়, নাহলে আমাদের জন্য এখানেই থাকার মতো কোনো একটা মাথার গোজার ঠাঁই দেয় ভাই। আমরা একটু কি চাই ওনার কাছে, একটু কি আমাদের দাবি।